হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য রিকারশন চ্যাপ্টার। আমরা ইতিমধ্যে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের ভিগো নোটেশন সম্পর্কে জেনেছিলাম। টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, প্রবলেম সলভিং প্যাটার্ন নিয়ে জেনেছি। তো এখন আমরা আজকে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের ওয়ান অফ দ্য হট টপিক, যেটা হচ্ছে রিকারশন, এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হুইচ ইজ দ্য রিকারশন, ওইটা নিয়ে আমরা আলোচনা করব এবং রিকারশন শিখবো আজকের ভিডিওতে। সামনে আরো কয়েকটা ভিডিওতে রিকারশন ইমপ্লিমেন্ট করব, টাইম কমপ্লেক্সিটি ইমপ্লিমেন্ট করব আমাদের এই চ্যাপ্টারটাতে। তো প্রথমে আমরা জেনে নেই যে রিকারশন কি, সেটা বুঝবো একটা ছবির মাধ্যমে। যেমন এটা হচ্ছে একটা রিকারশন। যেমন রিকারশনের কাজটা হচ্ছে একটা বড় প্রবলেমকে ছোট, ছোট চাঙ্ক অফ মানে একটা, একটা পার্ট করে, করে ছোট, ছোট আকারে করে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিকারশন হিয়ার উই গো এগেইন, সেটা আবার একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা যেতে আছে। তো রিকারশন কাজটা হচ্ছে এরকম, মানে একটার পর একটা ভিতরে ছোট, 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 ছোট করতে, করতে যাবে যতক্ষণ না পর্যন্ত আমার বেস, মানে আমার যে যে আমার যতটুকু পর্যন্ত আমার প্রয়োজন ততটুকু পর্যন্ত না যায়, সেটা কাজটা করতে থাকবে। আশা করি আপনারা ছবি দেখে এতটুকু ছোট একটা মানে থিংকিং করতে পারছেন যে মানে রিকারশন কাজটা হচ্ছে ছোট, ছোট আকারে করে নিবা আর একটার পর একটা করতে থাকবে ভিতরে। তাহলে এতটুকু ঠিক আছে। দ্যাটস এনাফ, আর লাগবে না। তো এখন মনে করেন আপনার একজন ফ্রেন্ড আছে। তো রিকারশন বোঝার জন্য এটা কিন্তু করতেছি। না, আপনার একজন ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে স্মিথ। ও অনেক বেশি রাগান্বিত অবস্থায় থাকে। অনেক বেশি পার্টের একটা ছেলে। যাকে আপনি কোনো একটা কিছু জিজ্ঞেস করলে সে আপনাকে অ্যান্সার দেয় হচ্ছে ওর মতো করে। মানে আপনার প্রপার আনসারটা সে দিতে পছন্দ করে না। ও একটু মানে অন্য রকমের ছেলে। তো এখন তার কাছে আপনি গিয়ে কোয়েশ্চেন করলেন যে, "আচ্ছা দেখি বলো তো স্মিথ, আ আমার এখানে 22, 44, 34, 44 এবং 66 এখানে যে নাম্বারগুলো আছে এগুলো সবগুলো কি অড নাম্বার নাকি ইভেন নাম্বার নাকি কিরকম সেটা বলো।" ও বলতেছে, "ভাই আমার এত টাইম নাই। তোমার এত মানে ফালতু কাজ এগুলো করার। আমি তোমাকে জাস্ট বলতে পারি যে ১ম নাম্বারটা কি সেটা যদি তুমি শুনতে চাও শুনো, আর না হয় চলে যাও এখান থেকে।" এখন আমি বললাম, "এই ছেলে তো নাছোড়বান্দা, ওকে যদি মানে জিজ্ঞেস না করতে ও বলবে না আসলেই। তো এখন কি করে একটা কাজ করি? ওর কাছে আমি ১ম টা জিজ্ঞেস করি, এরপর কিছুক্ষণ পরে সে আবার এই বাকি ৩ টা জিজ্ঞেস করব। এরপর আসে আবার এই ২ টা জিজ্ঞেস করব। এভাবে জিজ্ঞেস করতে দেখা যাবে মানে পুরোটা জিজ্ঞেস করা হয়ে গেল। মানে একটা বড় প্রবলেম থেকে ছোটতে নিয়ে যাবো আরকি। আমি ওকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা বলো দেখি ১ম টা কি?" ও বলছে, "এটা অড না।" এখন আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, অড এবং ইভেন মানে হচ্ছে, অড হচ্ছে যেগুলো হচ্ছে বেজোড় সংখ্যা, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা। তো এখন ওকে জিজ্ঞেস করলাম, "এখানে কি বেজোড় সংখ্যা এটা?" বলছে, "না, এটা বেজোড় সংখ্যা না।" এখন আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" একটু পর আবার গেলাম এই ৩ টা প্রবলেম নিয়ে, মানে লাস্ট ৩ টা। বললাম যে, "মানে এটা কি বেজোড়?" ও বলছে, "না, এটা বেজোড় না।" এখন আরেকটু পরে এই ২ টা নিয়ে গেলাম। বলছে, "এটা কি বেজোড়?" ও বলছে, "না, না, এটা বেজোড় না।" এরপর গেলাম এটা নিয়ে। বলছে, "এটা কি বেজোড়?" বলতেছে, "না, না, এটাও বেজোড় না।" এরপর এটা নিয়ে গেলাম। বলছে, "এটা কি বেজোড়?" ও বলছে, "এখানে তো কিছুই নাই। তাহলে এটা কিভাবে বেজোড় হইতে পারে?" এখন ওকে জিজ্ঞেস করলাম যে, "তাহলে which means all of them are not odd, মানে এগুলো সবগুলো কি odd না?" ও বলতেছিল, আ বলছে, "ভাই আমি এত কিছু বলতে পারবো না। তোমাকে আগেই বলে দিছি। আমার যা বলার বলাই গেছে। এখন তুমি যেতে পারো।" এখন আমাদের বুদ্ধি খাটায় কিন্তু ওর কাছ থেকে কিন্তু সবকিছু আমরা জিজ্ঞেস করে নিলাম। এখন জাস্ট আমাদের একটা সিম্পল কাজের মাধ্যমে বুঝতে হবে যে মানে কি এটা কি অড নাকি অড না। ও তো সব বলেই দিল। এরপর এখন এটা হচ্ছে আমাদের রিকারশন। রিকারশন কাজটা হচ্ছে মানে বড় প্রবলেম থেকে ছোট একটা প্রবলেমে নিয়ে আসা। এভাবে তারপর আমরা আমাদের মেইন পর্যায়ে চলে যাওয়া। তো এখন আ প্রোগ্রামিং এবং জাভাস্ক্রিপ্টের রিকারশন বলতে কি বুঝি? এটা তো এমনিতে বললাম একটা জিনিস। তো এখন এখানে আমি বলি জাভাস্ক্রিপ্ট রিকারশন ফাংশন কল ইটসেলফ ইনসাইড। মানে দেখেন এখানে ছবিটা যেরকম আ একটার পর একটা, একটার পর একটা যেরকম যাচ্ছে, মানে এই জিনিসটাকে আবার, আবার এভাবে, তারপর এখানেও দেখেন এই জিনিসটাকে মানে ব্র্যাকেটের ভিতরে এটাকে আমি আবার করছিলাম। ঠিক সেম জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন আমরা যে ক্রিয়েট করে থাকি ওই ফাংশনটাকে আবার কল করব ওইটার ভিতরে। এটাই হচ্ছে প্রোগ্রামিং হচ্ছে রিকারশন। তো এবার চলুন আমরা একটু প্রোগ্রামিং এর মাধ্যমে বুঝে নেই, তাইলে আরো বুঝতে সহজ হবে আশা করি। তো এখানে তো সবাই প্রোগ্রামার তাই। আচ্ছা। তো এবার আমরা কোডে যাব। কোডে গিয়ে এখন আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। জাস্ট ফাংশন কাউন্ট ডাউন। এখানে একটা আমরা আর্গুমেন্ট আকারে আ নাম্বার নিব। আ কাউন্টডাউন, এখানে সাপোজ আমি 10 দিলাম। তো এখন আমি যদি এই কাউন্টডাউন এটা console.log করি থাকি, 10 দিলে তাহলে এটা কি দিবে? 10। এটা আর কনসোল করে আপনাদের দেখানোর প্রয়োজন নাই। তো 10 দেওয়ার পর এখন দেখেন আমার প্রবলেমটা কেমন হবে যে আমি কাউন্টডাউন করতে যাচ্ছি, মানে 10 থেকে নিচের দিকে যাবে। লাইক আ 10, এরপরে 9, এরপরে 8, এটা। তো এটা আমরা চাইলে মানে ১০ থেকে 1 পর্যন্ত ফর লুপ দ্বারা করে দেখাইতে পারি। তো ১ম এ আমরা ফর লুপ দিয়ে করি, তারপর হচ্ছে আমরা রিকারশন দিয়ে করব, তাইলে বুঝতে আমাদের আরো বেশি সহজ হবে। এখন রিকারশনের কথা বলে যান ১ম এ। ফর লেট I is equal 0, সরি, আমি তো বলেছিলাম বড় থেকে ছোটতে যাবো। তাহলে n i,
i এর মান 0 এর চেয়ে বড় হইতে হবে, i মাইনাস মাইনাস। এবার আমি যদি কনসোল ডট লগ করে থাকি কি কে i কে করলাম, আমার ফাইলটা একটু রান করি। এখন আপনারা দেখতে পাবেন কি, আমি আবার রান করি, উপরে চলে গেছে এটা 10 9 8 7 এইভাবে 1 পর্যন্ত করছে। আশা করি আপনারা এই ফলোটা বুঝে গিয়েছেন। এটা না বুঝলে তো আর এখানে আসতেন না। তো এখন এই কাজটা শেষ। এখন দেখেন আমাদের কাজটা শেষ। এখন আমরা যদি এই জিনিসটাকে যদি আ রিকারশন এর মাধ্যমে করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা এটা কমেন্ট আউট করে রাখি। কমেন্ট আউট করে আমি বলেছিলাম কি রিকারশন এর কাজটা হচ্ছে এই ফাংশনটাকে আবার এখানের মধ্যে আবার কল করা। সেটা করার আগে আমরা একটা কাজ করে রাখি কনসোল ডট লগ করি n n কে কনসোল ডট লগ যদি এখন করি তাহলে আমাদের কি দিবে 10 শুধু, কারণ এখানে আর কোনো কাজ নাই, আপনারা বুঝতে পারছেন এতটুক। তো এবার আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে আম, আমরা এখানে দেখেন ফর লুপের মধ্যে i এর ভ্যালুটা আমরা মাইনাস মাইনাস করে ডিক্রিমেন্ট করছিলাম। মাইনাস মাইনাসের কাজ হচ্ছে মানে এক করে কমিয়ে দেওয়া। তো আমি এখানেও কি করব, আমার n এর ভ্যালুটাকে এক কমিয়ে দিব, n মাইনাস মাইনাস। n মাইনাস মাইনাস এটাকে আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন, সরি, আপনারা চাইলে এভাবে লিখতে পারেন n ইজ ইকুয়াল n মাইনাস ওয়ান। এটা হচ্ছে এইভাবে আমি শর্টকাটে লিখতেছি, আপনারা চাইলে এভাবেও দিতে পারেন। তো তো এখন দেখেন মাইনাস মাইনাস করার পর কনসোল লগ 10 হওয়ার পর এখানে কত হয়ে যাবে 9। 9 হয়ে যাওয়ার পর এখন কি করব আমরা, এখানে দেখেন আমরা এখানে একটা লজিক দিয়ে দিয়েছি, মানে কন্ডিশন দিয়ে দিয়েছি 0 এর চেয়ে বড় হইতে হবে। 0 0 হয়ে গেলে 0 এর চেয়ে যদি বড় না হয় এই মানে ফর লুপটা কাজ করবে না, মানে আমার প্রতিটা ইটারেট করবে না আর। তো সেম আমরা এখানে একটা মানে ইফ কন্ডিশন দিয়ে দিতে হবে যে ইফ n এর ভ্যালু 0 এর চেয়ে বড় হইতে হবে। যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে আমরা আবার কাউন্ট ডাউন যে ফাংশনটা আছে সেটাকে কল করব n দিয়ে। এবার আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। যদি না বুঝেন আমি তাও একটু ক্লিয়ার করব। আমি আগে সেভ করে একটু রান করে দেখাই আপনাদের। হ্যাঁ, এইটা দেখতে পাচ্ছেন আবার ঠিক সেম আমার ওইটার মতো ফর লুপের মতো করে কাজ করতেছে। আমার ফর লুপটা কিন্তু অফ করে রাখছি আমি। তো এখন ফর লুপের মতো কাজ করতেছে। এটা কিভাবে করতেছে এবার বুঝাই বলি। যেমন দেখেন আমরা যখন 10 10 এই ফাংশনটাকে কল করছি কাউন্টডাউন দিয়ে 10 এখানে গেল। গিয়ে n এ 10 আসলো, console.log আসলো, n 10 করে দিল প্রথমে 10 করে দিল। 10 করার পর এরপর কি করলো? n মাইনাস মাইনাস তাহলে 1 কমিয়ে দিলাম। তাহলে কত হয়ে গেল? 10 থেকে 9 হয়ে গেল। 9 হওয়ার পর এখন 9 টা এখানে আসলো এই কন্ডিশনের মধ্যে। 0 এর চেয়ে বড় বলছে? হ্যাঁ, 0 এর চেয়ে বড়। তাহলে এটা ট্রু। যদি এটা ট্রু হয় তাহলে আমরা ভিতরে যাব। কাউন্টডাউনে গিয়ে দেখতেছি এটা কোথায়, আবার যে গেলাম এখানে কল করলো। কি দিয়ে? 9 দিয়ে। 9 এখানে আসলো। 9 এসে আবার কনসোল ডট লগ করলো 9। 9 করে এবার এখানে কনসোল ডট লগটা আবার করে দেই 9। 9 করে আবার 9 কে আবার ডিক্রিমেন্ট করলাম আমরা। তাহলে এখন 8 হয়ে গেল আমাদের হাতে। এখন কিন্তু 9 এর ভ্যালু হচ্ছে 8। 8 টা এখানে আসলো। 0 এর চেয়ে বড় বলছে? হ্যাঁ, 0 এর চেয়ে বড়। আবার আসলাম এখানে কাউন্টডাউনটা এখানে গেল। আবার সেম ঠিক সেম ভাবে এভাবে একটা একটা করতে থাকবে। মানে যতক্ষণ না আমার কন্ডিশনটা 0 চেয়ে বড় হয়। তো সাপোজ মনে করেন আমার এখানে 1 কনসোল করে ফেললো। 1 কনসোল করার পর এখন মাইনাস মাইনাস করলাম 0 হয়ে গেল। 0 করার পর 0 চেয়ে 0 চেয়ে বড় বলছে? না, 0 চেয়ে বড়। তাহলে এখানে আর ঢুকবে না। তাহলে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে মানে আমাদের কাউন্টডাউন সরি আমাদের রিকারশন কাজটা কিভাবে করে। রিকারশন এতটুকু আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো এখন যদি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাও আমি আপনাদেরকে আরো একটা প্রবলেম নিয়ে আরেকটা প্রবলেম সলভ করে ছোট একটা সিম্পল মানে কোডের মাধ্যমে যদি ইমপ্লিমেন্ট করে দেখেন তাহলে আরো বেশি বুঝতে সুবিধা হবে, তাই না? হ্যাঁ। তো চলুন এবার আমরা আরেকটা করে দেই। এখন আরেকটা করব ঠিক সেম। প্রথমে ফর লুপ দিয়ে করব আমাদের মানে যেভাবে নরমালি কাজটা করি সেভাবে। এরপরে রিকারশন ওয়েতে করব। তো এখন কিভাবে করতে পারি? ফাংশন ফাংশন সাম অফ নাম্বার, একটা নাম্বার নিব। তো আমরা এই সাম অফ নাম্বারটাকে কল করে দিব 10। এটার কাজটা কিরকম দেখেন দেখেন। প্রথমে 10 10 এর সাথে কত যোগ করবে? এরপরে ছোট সংখ্যা যেটা সেটা 9, এর আগেরটার মতো 9 কে কত সাথে যোগ করব? 8। 8 কে কত সাথে যোগ করব? এরপর ছোট সংখ্যা যেটা 7। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না 0 এর চেয়ে বড় থাকে ততক্ষণ। তাহলে সেটার আনসার কত আসবে সেটা আমাদের যোগ করে বের করতে হবে। তো সেটা যদি আমরা করি নরমালি আমরা কিভাবে করে থাকি? আপনারা একটু পজ করে নিজে নিজে করে নরমালি দেখি আমার সাথে মিলে কিনা। করছেন? পজ করছেন? আচ্ছা, এবার স্টার্ট করি আমরা। লেট আমরা সাম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি যেখানে আমরা সামের ভ্যালুটা 0 দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এখন কি করব আমরা? প্রতিটা আমার এন্ড যেটা এটাকে ইটারেট করব। ইটারেট করে সামের সাথে যুক্ত করে দিব। তাহলে এখানে সামটা থেকে যাবে, তারপর আমরা রিটার্ন করে দিব পরবর্তীতে। তাহলে কিভাবে করতে পারি? প্রথমে আমরা ইটারেট করে নিই। ফর লেট i is equal n। n মিনস হচ্ছে আমি হ্যাঁ i is equal n। এটার মানে হচ্ছে আমরা প্রথমে বড় থেকে ছোটতে যাব, সেজন্য আমরা এটা দিয়ে দিয়েছি। তো তারপর i, এটা কি হবে? i 0 চেয়ে বড় অথবা
0 চেয়ে বড় হবে 4 I মাইনাস মাইনাস, সরি। তো এবার কি করব, বলেছিলাম যে সামের সাথে আমি প্রতিটা এলিমেন্ট যুক্ত করে দেব, সাম প্লাস ইকুয়াল আই। আই যুক্ত করে দেওয়ার পর আমরা কি করব, এবার রিটার্ন করে দিব আমার সামটাকে। আমরা রিটার্ন করে দিব আমার সামটাকে। আশা করি আপনারা নর্মাল সামটা কিভাবে করে সেটা বুঝতে পেরেছেন। আমি একটু রান করে দেখিয়ে দিই, তাও হচ্ছে না। let sum is equal let I is equal n, n হবে I 0 এর চেয়ে বড় হবে I মাইনাস মাইনাস সাম প্লাস ইকুয়াল I রিটার্ন সাম। তো হওয়ার কথা। আচ্ছা, আমরা তো এখানে কনসোল করতে হবে, কেননা এখানে রিটার্ন করতেছি, কোথাও তো কনসোল করা নাই, তাহলে কনসোল তো করতেছে না। কনসোল করে দেখি, দেখেন কি ছোটখাটো ভুল করে দেখি। 55। আশা করি আপনাদেরও সেম আনসার আসবে, আপনারা হয়তো করে নিয়েছেন। তো দেখেন এভাবে কিভাবে এটা কাজটা করছে কিভাবে 10, আশা করি এটা জানি, এটা আমি আর বোঝাচ্ছি না, তাহলে সামের কাজটা এভাবে হয়ে গেল। এবার আমরা এটা অফ করে দেই, যে আমাদের ঠিক সেম রিকার্সিভ ওয়েতে করবো কাজটা, যে আমাদের 55 আসে কিনা দেখবো। তো এবার কি করতে পারি, ফাংশন সাম অফ নাম্বার n নিব, আবার সাম অফ নাম্বার এটাকে কল করে দিব 10 দিয়ে। তো 10 দিয়ে আমরা যখন করব, এখন আমাদের কাজটা কি, আমি বলেছিলাম যে মানে রিকারশন কাজটা হচ্ছে যে ফাংশনটা সেটাকে আবার ভিতরে আমরা কল করব, একটার পর একটা করতে থাকবে, তারপর ওরা নিচে থেকে কন্ডিশন ওয়াইজ। তো রিকারশনে কিন্তু একটা বেস কেস থাকে, যেমন এখানে ছিল বেস কেসটা হচ্ছে কত, 0, মানে 0-তে যাওয়ার পর আমার কাজটা আর করবে না। এরপর হচ্ছে আমরা রিকার্সিভটা করছি, এখানে দুইটা কাজ, একটা হচ্ছে বেস কেস আর একটা হচ্ছে রিকার্সিভ ফাংশন, এখানেও সেম হবে। তো এখন আমাদের প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে ইফ নাম্বারটা যদি আমার 0 চেয়ে বড় হয়, তাহলে আমরা বেসের কাজটা করে ফেলি, তাহলে রিটার্ন করে দিব না, 0 এর চেয়ে নাম্বার যদি ছোট হয়, তাহলে আমরা কি করব, রিটার্ন করে দিব 1, এতটুকু ঠিক আছে। এরপর কি করব, যদি এরপর না হয় আমরা কি করতে পারি, রিটার্ন করব n প্লাস সাম অফ নাম্বার n মাইনাস 1। এবার একটু রিটার্ন করে দেখি, এখানে কনসোল করতে হবে অবশ্য, আমি বুঝিয়ে দিচ্ছি অবশ্য, একটু ওয়েট করেন। 56 আসলো কেন, আচ্ছা এটা তো 0, 0 তে যদি ছোট হয় তাহলে তো 0 দিব, এটা 55 কিন্তু আমার আবার আনসার আসলো। তো এটা কিভাবে করলো দেখেন, এটা করছিলাম কিন্তু ফর লুপ দ্বারা, আর এটাকে করছি রিকার্সিভ ওয়েতে। তো রিকার্সিভ ওয়ের কাজটা কেমন কেমন করে হলো দেখেন, আমি যে যে এখানে যেরকম দেখেন ফর লুপের মধ্যে 0 যেতে বড় হইলে, মানে 0 যেতে বড় হলে ফাংশনটা কাজ করবে এই ফর লুপটা, আদারওয়াইজ যদি 0 সমান হয় তাহলে কাজটা করতেছে না। ঠিক সেম কন্ডিশনটা আমার এখানে প্রয়োজন আছে, যেমন n এর মান যদি 0 যেতে ছোট হয়, তখন কিন্তু আমরা রিটার্ন করে দিব 0। এতটুকু বুঝতে পেরেছেন। এরপর কি করব, রিটার্ন n, nটাকে আমরা রিটার্ন করব, n এর সাথে কি করব, প্লাস করব কিসে, এর সাথে ছোট সংখ্যা, যেটা আমি বলেছিলাম যে প্রথমে 10 থাকবে, 10 এর ছোট সংখ্যা কোনটা, 9, 9 এর ছোট সংখ্যা কোনটা, 8, এভাবে কাজটা করে, তাই না? তো এবার এখানেও কিন্তু সেম 10 এর প্রথমে যেখানে ছিল 10, 10টা আমি এখানে, আচ্ছা আপনাদেরকে এখানে ছোট ছোট করে বুঝিয়ে বলি। প্রথমে আসছে কি, এখানে আসলো n, 0 চেয়ে তো ছোট, বলছে না ছোট না, তাহলে তো আর এখানে এই লাইনে যাবে না, তারপর হচ্ছে এই লাইনে যাবে, তাহলে প্রথমে কি হবে, n, n এর জায়গায় বসবে 10, 10 বসার পর প্লাস করার পর সাম অফ ফাংশন n মাইনাস 1, মানে কত, এখন 9 দিয়ে কল করছে, মানে 10 থেকে মাইনাস 1 চলে গেল 9, তাহলে 9 দ্বারা কল করতেছে, কল করার পর আবার এখানে যাবে, তো এখানে 9, ঠিক আছে না? তো 9 করার পর দেখেন এখানে কত হয়ে গেল, এখন এই দুটো যোগ করলে 19, 19 কে এখন কল করবো কি দিয়ে, প্রথমে তো 9 দিয়ে করছে, এখন 9 না, 9 কে 1 যদি মাইনাস করি তাহলে কত হয়, 8, 8 কে যদি আমরা যদি এখন 19 এর সাথে যুক্ত করে থাকি তাহলে কি 27 পাবো, 27 নাকি, হ্যাঁ 27, 27 কে আবার কল করবো কি 1 কমিয়ে 7 দিয়ে, 7 দিয়ে কল করার পর এখানে আসবে কত, 34, 34 কে কল করবো এখানে কত দিয়ে, 6, এক কমাই দিচ্ছি আমি প্রতিটাতে, 6, 36 করার পর এখানে কত হয়ে যাবে, 40, 40 করার পর এখানে কত আসবে, 5, এখন 5 করার পর এখানে আসবে 45। আশা করি এটা বুঝতে পারছেন। এরপর চলে আসলো 4, 4 করার পর এখানে চলে আসবে কত, 49, 49 করার পর এখানে 3, 3 দিয়ে কল করার পর এখানে কত আসবে, 52, 52 কে 2 অন
22.4 এখন 4 আসবে, 4 এর সাথে এখন কত 1, 1 এ যাওয়ার পর এখন দেখেন 1 কিন্তু একবার করে ফেলছে, এখন আবার ডিক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট হওয়ার পর এখানে কত আসছে 0, এখন 0 আসার পর কি হবে, এটা রিটার্ন করে দিবে আর ফাংশনটা কাজ করবে না। এরপর আমরা কত পেয়ে গেছি, সরি এটা 54 এর সাথে 1 যোগ করলে তো 55 হবে এখানে, 55, তারপর এখানে যোগ করার পর আমাদের মেইন আনসারটা হচ্ছে 55। তাহলে আমাদের আনসারটা কিভাবে আসলো সেটা বুঝতে পেরেছেন। তো আশা করি একটা ভিডিওতে আপনারা রিকারশন অনেক, অনেক বুঝে গিয়েছেন। যদি না বুঝে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। রিকারশন বুঝতে মানুষের অনেক বেশি সময় লাগে। তো আপনারা দেখেন এতটুকু যদি একটু করেও যদি বুঝে থাকেন, সামান্য পরিমাণ বুঝে থাকেন তাহলে নেক্সট ভিডিওতে চলে যান। আমি আরো অনেক বেশি এক্সাম্পল দিব, আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন আর এতটুকু পর্যন্ত যদি আপনারা যদি ১ম থেকে দেখে আসেন তাহলে আপনারা নিজেদের ইমপ্রুভমেন্টটা বুঝতেই পারছেন। যদি ইমপ্রুভ হয়ে থাকে আসলে তাহলে আপনার বন্ধু-বান্ধব যারা দেখতে চায় তাদেরকে শেয়ার করবেন আমার ভিডিওগুলো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।